আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে রাঙার চাল, লাউ, লাউয়ের খিচুড়ি ফর বেবিস। আমি জানি না কে কিভাবে খাওয়া। আর একে ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে রেকমেন্ড করেছে বিভিন্ন সবজি দিয়ে কিছু করে দিতে। আজকে ছোট্ট এই রেসিপিটা আমি শেয়ার করবো। আমি জানি না অন্যান্য মায়েরা হয়তো অন্যান্য ভাবে রান্না করে, বাট আমি এইভাবে রান্না করি। এখানে চাল, আহ 2 চামচ চাল নিয়েছি, ছোট চামচ, 1 চামচ ডাল নিয়েছি। আর এই 3-4 পিসের মতো লাউয়ের টুকরো নিয়েছি, যেগুলো আমি বিচি ফেলে নিয়েছি। বিচি নেবেন না, বিচি সবসময় ফেলে নেবেন। আমি বিচি ফেলে নিয়েছি। এগুলো এখন ধোবো, ছোট ছোট কাটবো। আহ 1 চামচ, ধরেন 4 চামচের অর্ধেক, আর ছোট চামচের 2 চামচ, 1/2 চামচ অয়েল দিয়ে হালকা একটু বাগার দিয়ে এগুলো বসায় দিব। Let's watch. লাউয়ের কুচির পার্ট 2। এখন আমি কড়াইটা বসাই দিয়েছি। কড়াইটিতে অল্প পরিমাণে তেল নিয়েছি। আপনারা মাপনা বুঝলে অবশ্যই চামচ দিয়ে মেপে নেবেন, বা তেলে যে ঢাকনা থাকে সেই ঢাকনা দিয়ে মেপলেও হবে। তেলটা একেবারে গরম হয়ে আসলে চাল আর যে আমি মিক্স করে রেখেছি, আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন। একবারে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এগুলো ঢেলে দেবো হালকা একটু নাড়াচাড়া দিয়ে। এটাকে হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটার মধ্যে পানি আর 1 চিমটি হলুদের গুঁড়ো ঢেলে দিব। আবার এখন এটাকে ঢেলে দিব। এগুলো সিদ্ধ হয়ে আসলে তখন এটা ম্যাশার দিয়ে বা ঢালকুটি দিয়ে ভালো মতো ঘুটে এটার ভিতরে আবার এই পরিমাণের মতো পানি দিয়ে ভালো মতো রান্না করে নিব। আর তারপর ইটস রেডি ফর ইট। তখন আপনি সুন্দর মতো আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। আমার বাচ্চার বয়স 7 মাস। আমি এইভাবে করেই খাওয়াই, লাউ দিয়ে, পেঁপে দিয়ে, গাজর দিয়ে। এভাবে করেই রান্না করি, একই রকমভাবে। আমি জানি না, হয়তো অন্যান্য মায়েরা অন্যান্য রকম করে রান্না করে, বাট আমি এভাবে রান্না করে খাওয়াই। আমার মনে হলো যে আমারটা শেয়ার করা দরকার। যদি কারো ভালো লাগে সেভাবে করে খাওয়াবে, বাকি যার যারটা তার নিজের উপরে ডিপেন্ড করে। আপনি ভালো জানেন যে আপনি আপনার বাচ্চাকে কিভাবে খাওয়াবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and click the bell icon. Thank you.